নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি নিরামিষ দিনের জন্য একদম অভিনব দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে। ছোলার ডাল আর সয়াবিন দিয়ে রান্নাটা আমি তৈরি করে দেখাবো। এইভাবে রেসিপিটা করলে কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না এটা কী দিয়ে তৈরি করা হয়েছে। গরম গরম ভাতের সাথে খেতে এটা অসাধারণ লাগে। রান্নাটা করার জন্য প্রথমে আমরা সয়াবিনটাকে সেদ্ধ করব। তো এখানে বেশ খানিকটা জল ভালো করে ফুটিয়ে নিয়ে হাফ কাপ সয়াবিন দিয়ে দিয়েছি। সয়াবিনটাকে দিয়ে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। সয়াবিনটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিচ্ছি একটা বাটিতে। সয়াবিন সেদ্ধ করে রান্না না করলে একটু কাঁচা কাঁচা গন্ধ করে, খেতে কিন্তু ভালো লাগে না। তো সয়াবিনটাকে অবশ্যই করে ভালো করে এরকমভাবে গরম জলে সেদ্ধ করে নিতে হবে। গরম জল থেকে তুলে সয়াবিনটাকে একটা বাটিতে নিয়ে নেওয়ার পরে এমনি নর্মাল ঠান্ডা জল দিয়ে সয়াবিনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সয়াবিনের জলটাকে খুবই ভালো করে চিপে নিচ্ছি। সয়াবিনের মধ্যে যাতে একটুও জল না থাকে সেদিকটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। সয়াবিনের জল চিপে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে দেখুন হাফ কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়ে 4 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালো করে ভিজে যাওয়ার পরে এমনি নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ডালটাকেও দিয়ে দিলাম সয়াবিনের সাথে। দিয়ে দিচ্ছি এখানে 1 ইঞ্চি মতন আদার টুকরো আর ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। একদম শুকনো শুকনো করে ডাল আর সয়াবিনটাকে বেটে নিয়েছি। আমি খুবই সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে বেটে নিয়েছি। একদম শুকনো শুকনো করেই কিন্তু বাটতে হবে, খুব বেশি জল দেওয়ার প্রয়োজনও পড়বে না। তো একটা বাটিতে নিয়ে নিলাম মিশ্রণটাকে। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। আর এর সাথে যাচ্ছে লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন আর জিরের গুঁড়ো হাফ চামচ। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এখান থেকে এরকমভাবে লম্বা লম্বা করে শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী শেপগুলোকে তৈরি করতে পারেন। বড়ার মতন করেও কিন্তু এগুলোকে ভাজা যেতে পারে। তবে আমি আজকে মুইঠার মতন করে একটু লম্বা শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আমি আবারও বলছি, ডালটাকে অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখবেন আর সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে জলটাকে খুব ভালো করে চিপে নেবেন। তাহলে কিন্তু ডাল আর সয়াবিন বাটার সময় কোনো জলের প্রয়োজন পড়বে না। খুবই সহজেই মুইঠাগুলো তৈরি করা যাবে। তো এখানে আমি সবগুলো মুইঠা তৈরি করে নিয়েছি। এবার আমরা মুইঠাগুলোকে ভাজবো। তো ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে মুইঠাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে এগুলোকে ভাজতে হবে। কম আঁচে ভাজতে গেলে কিন্তু সময় অনেক বেশি লাগবে ভাজা হতে, আর তেল টেনে নেবে। তো অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম টু হাই হিটে এগুলোকে ভাজতে হবে। প্রথমে আমি খুব বেশি দিইনি, 4টে দিয়েছি। 4টে ভেজে প্রথমে দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কি না। আমার কিন্তু সব কিছু ঠিকঠাকই আছে। মুইঠাগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না। যদি মনে হয় যে ভেঙে যাচ্ছে তাহলে কিন্তু এখানে 1 চামচ বেসন মেশাতে পারেন। তবে আমার প্রয়োজন পড়েনি, যেহেতু ডালটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম আর সয়াবিনের জলটাকে খুবই ভালো করে চিপে নিয়েছিলাম। একদম শুকনো শুকনো করে সয়াবিন আর ডালটাকে বেটেছি, সেজন্য কিন্তু আমার বেসন মেশানোর কোনো প্রয়োজন পড়েনি। এমনিতেই সুন্দর করে মুইঠাগুলো ভাজা হয়ে গেছে। তো এবার এখানে বাদবাকি সব মুইঠা দিয়ে সুন্দর লালচে মুচমুচে করে ভেজে নিয়েছি। এক একটা ব্যাচ ভাজা হতে সময় লাগবে মোটামুটি 5 থেকে 6 মিনিট। সবগুলো মুইঠা কিন্তু সুন্দর লালচে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার এখানে দেখুন 2টো বড় সাইজের আলু সামান্য পরিমাণে নুন দিয়ে ভেজে নিচ্ছি। আলুটাকে সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে রাখছি। এই তেলটার মধ্যে ফোড়নের জন্য দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি আর যাচ্ছে এখানে হাফ চামচ গোটা জিরে আর খুব সামান্য পরিমাণে একটুখানি হিং দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। নিরামিষ রান্নায় কিন্তু হিঙের ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো। টমেটোটাকে দিয়ে সুন্দর নরম করে ভেজে নিতে হবে। দেখুন টমেটো কিন্তু বেশ সুন্দর নরম হয়ে এসেছে। এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম। এর সাথে যাচ্ছে হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ হলুদ আর জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ। সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিচ্ছি নুন। তবে নুন কিন্তু একটু কমই দিলাম, পরে আমরা টেস্ট করে দেখব। যদি মনে হয় নুন লাগবে পরেও কিন্তু নুনটা দিয়ে দেওয়া যাবে। অল্প জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি সবসময় বলি মশলাটাকে যত ভালো করে কষানো হয় রেসিপি টেস্ট কিন্তু ততটাই ভালো হয় আর রান্নাটা দেখতে ততটাই সুন্দর হয়। তো মশলাটাকে এখানে আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু একদম সাধারণ একটা রান্নাও অসাধারণ হয়।
তো এখানে আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম জল। জলের পরিমাণ একটু বেশি করে দিতে হবে, কারণ মুইঠাগুলো কিন্তু বেশ অনেক পরিমাণে জল টানবে। ঝোলটা ফুটে উঠেছে। আমি নুন টেস্ট করে দেখেছিলাম, আমার নুন একটু কম লাগছে, তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আপনারা অবশ্যই নুন, ঝাল আর মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার একদম হাই আছে, এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব। তো তার আগে এখানে আমি মুইঠাগুলোও দিয়ে দিলাম। এই মুইঠাগুলো কিন্তু গলে যাবে না বা ভেঙে যাবে না, সেজন্য এখনই দিয়ে দিলাম। মুইঠাটাকে দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 5-6 মিনিট একদম হাই আছে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। একদম সফট হয়ে গেছে মুইঠাগুলো, আর আলুটাও কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে খুব সামান্য পরিমাণে ঘি আর একটুখানি গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের মুইঠা। খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সাথে এটা থাকলে আর কিচ্ছু লাগবে না নিরামিষ দিনে, শুধুমাত্র এটা দিয়ে এক থালা ভাত নিমিষে খাওয়া হয়ে যাবে। ঘি গরম মশলাটাকে দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য, তারপরে কিন্তু এটা পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।